হ্যালো গাইস, আজকে আমরা দুটো ফোনে কম্প্যারিজন করব Realme 6i ভার্সেস Redmi Note 9। দুটোই একই বাজেটে রিলিজ করেছে ইন্ডিয়া এবং বাংলাদেশে। হ্যাঁ, তো আমরা দুটোর স্পেসিফিকেশনকে কম্প্যারিজন করব এবং তোমাদেরকে বলবো যে কোনটাই তোমরা নিতে পারো, কোনটা তোমাদেরকে ভ্যালু ফর মানি দেবে, একদম ঠিক ফিচার্স কোন ফোনটা তোমাদেরকে দেবে। তো ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখো, খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, পুরো ডিটেলে কম্প্যারিজন করব। তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ কৌশিক অ্যান্ড ইউ আর ওয়াচিং টেকনিক্যাল কৌশিক। তো চলো প্রথমে আমরা ডিসপ্লে নিয়ে কথা বলতে ভালোবাসি, তো আমরা ডিসপ্লে নিয়ে প্রথমে কথা বলবো। এখানে Realme 6i এবং Redmi Note 9 এর ডিসপ্লের ব্যাপারে যদি কথা বলতে হয় তাহলে দুটোতেই তোমরা সেম ডিসপ্লে দেখতে পাবে। 6.5 ইঞ্চিসের এই IPS LCD প্যানেল দেখতে পাবে, ফুল HD প্লাস ডিসপ্লে দেখতে পাবে, কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেখতে পেয়ে যাবে Realme 6i। Redmi Note 9 এ সেম 6.53 ইঞ্চিসের ডিসপ্লে দেখতে পাবে, ফুল HD প্লাস ডিসপ্লে এবং IPS LCD প্যানেল দেখতে পাবে, কর্নিং গরিলা গ্লাসের 5 এর প্রোটেকশন পেয়ে যাবে। দুটোতেই তোমরা পাঁচ হোল ক্যামেরা দেখতে পেয়ে যাবে, একই জায়গায় দেখতে পাবে লেফট সাইডে কর্নারে। ভিউইং অ্যাঙ্গেল এবং ভিউইং ফন্ট ওয়াইজ লুক ওয়াইজ সেম। তো এবার দুটো ডিসপ্লে সেম, দুটোর ভিউইং অ্যাঙ্গেল এবং ভিউইং পয়েন্ট তোমরা প্রায় সেমই দেখতে পাবে। কিন্তু এবার আমাদেরকে যদি একটা চুজ করতে হয়, আমরা কোনটা চুজ করবো? এখানে Realme 6i এর কাছে একটা এক্সট্রা পয়েন্ট আছে, একটা বড় এক্সট্রা পয়েন্ট আছে, ছোট নয়, অনেকটা বড়। কি না, রিফ্রেশ রেট। এখানে Realme 6i তোমরা 90 হার্টের রিফ্রেশ রেট দেখতে পাবে, কিন্তু Redmi Note 9 এ তোমরা সেই নর্মাল 60 হার্টের রিফ্রেশ রেট দেখতে পাবে। তো আমার দিক থেকে দেখতে গেলে আমি অবশ্যই Realme 6i কে পিক আপ করবো। এবার যদি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির ব্যাপারে কথা বলি তাহলে পলিকার্বনেটের ব্যাক তোমরা দুটোতেই দেখতে পেয়ে যাবে এবং ডিজাইন ওয়াইজ দুটোই ভালো। কিন্তু Redmi Note 9 এ আমরা ক্যামেরা মডিউলটা একটু নতুন দেখতে পাই, একটু স্টাইলিশ দেখতে পাই। আমার এখানে Redmi Note 9 এ স্টাইলিশ লেগেছে এবং দুটোতেই তোমরা 3.5mm অডিও জ্যাক দেখতে পেয়ে যাবে এবং ট্রিপল ক্যামেরা স্লট দুটোতেই তোমরা দেখতে পেয়ে যাবে। কিন্তু Redmi Note 9 এ আমরা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পাই এবং Realme 6i আমরা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পাই। তো এইবার যদি আমরা ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে হয় তাহলে দুটো ডিজাইন প্রায় সেম, ইকুয়াল ডিজাইন তোমরা দেখতে পাবে একই রকমভাবে। কিন্তু আমাকে যদি এখানে কনক্লুশন টানতে হয় যে কোনটা তোমরা চুজ করবে, তো আমি এখানে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বেশি ভালোবাসি। হ্যাঁ, এবং অনেক মানুষ এই সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বেশি ভালোবাসে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের থেকে। তো আমি অবশ্যই এখানে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে চুজ করবো। এবার যদি ক্যামেরার কথা বলি তাহলে দুটোতেই তোমরা 48 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ পেয়ে যাবে। 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স তোমরা পেয়ে যাবে। এবার যদি ক্যামেরার ব্যাপারে কনক্লুশন টানতে হয়, ক্যামেরার ব্যাপারে যদি আমাকে কথা বলতে হয়, তো আমি এখানে Realme 6i কে চুজ করবো। কারণ Realme 6i ডে লাইট, আর্টিফিশিয়াল লাইট এবং যেটা ইমেজ প্রসেসিং আছে সেই প্রসেসিংয়ে কিন্তু Realme 6i অনেকটা বেটার করছে। যেটা একদম অরিজিনাল পিকচার সেটাই করছে, প্রসেসিংটা আমার Realme 6i অনেকটা বেটার লাগছে, হ্যাঁ, Redmi Note 9 এর থেকে। তাহলে আমি এখানে Realme 6i কে প্লাস পয়েন্ট দেবো। এবং তোমাদের ভিউইং অ্যাঙ্গেল আলাদা হতেই পারে, তোমরা Redmi Note 9 ভালো লাগতেই পারে, কিন্তু আমার দিক থেকে যদি দেখতে চাও তাহলে আমি এখানে Realme 6i কে পিক আপ করবো। এবার যদি সেলফির কথা যদি বলি তাহলে এখানে Realme 6i তোমাদেরকে 16 মেগাপিক্সেলের সেলফি দেবে এবং Redmi Note 9 কেবল 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তোমাদেরকে দিচ্ছে। এবার যদি সেলফি ক্যামেরার কথা বলি তাহলে এখানে সেলফি ক্যামেরাতে কিন্তু আমরা Realme 6i একটু বেশি ব্রাইট দেখতে পাই, ছবিটা বেশি হোয়াইট করে দেয়, সেটা আমার পছন্দ নয়। আমার ন্যাচারাল ছবি ভালো লাগে, তো আমি এখানে ন্যাচারাল ফটোর জন্য আমি Redmi Note 9 চুজ করব। তোমাদের যদি একটু বেশি হোয়াইট ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই Realme 6i পিক আপ করতে পারো, কিন্তু আমি এখানে Redmi Note 9 পিক আপ করবো সেলফির জন্য। এবার যদি ভিডিও রেকর্ডিং এর কথা বলি তাহলে দুটোতেই সেম ভিডিও রেকর্ড তোমরা দেখতে পেয়ে যাও, কিন্তু Redmi Note 9 এ তোমাদেরকে 4K রেকর্ডিং এর অপশনটা দেয় না। তো আমি এখানে অবশ্যই, যেহেতু একটা অপশন বেশি পাচ্ছি 4K, যদিও 4Kটা সেরকম কেউ ইউজ করে না, কিন্তু হেভি ফিচার্স মোবাইলে থাকলে মোবাইলটা বেশ ইউজ করতে ভালো লাগে, তাহলে আমি এখানে 4K ফিচার্স থাকার জন্য আমি কিন্তু Realme 6i কে চুজ করবো ভিডিও রেকর্ডিংয়ের জন্য। একটা ভালো এক্সট্রা ফিচার্স তোমরা পাচ্ছ Realme 6i। এবার যদি পারফরমেন্সের কথা বলি তাহলে Realme 6i তোমরা MediaTek Helio G90T চিপসেট দেখতে পাই, ওটা 12nm বেস্ট, এবং Redmi Note 9 এ MediaTek Helio G85T চিপসেট দেখতে পাও, যেটা 12nm বেস্ট। এবার যদি প্রসেসরে আমাকে চুজ করতে হয়, দুটো প্রসেসরই প্রায় সেম, তাহলে আমাকে যদি চুজ করতে হয় আমি কোনটা চুজ করবো? আমি অবশ্যই Realme 6i কে চুজ করবো। কেন? এখানে যদি স্কোরটা দেখো তাহলে Redmi Note 9 থেকে Realme 6i স্কোরটা অনেকটা বেশি। তো তোমরা যারা গেমিং এক্সপিরিয়েন্স চাও এই বাজেটের মধ্যে, তো তারা একদম ভালো গুড গেমিং এক্সপিরিয়েন্স অবশ্যই পাবে। এবং হ্যাঁ, অবশ্যই পাবজির হাই ভেরিয়েন্টটা খেলতে পারবে না, প্রো লেভেলের প্লেয়ার হলে পারবে না, কিন্তু যেটা মিডিয়াম হয় সেটা Redmi Note 9 এর থেকে অনেকটা বেশি স্মুথলি তোমরা খেলতে পারবে এবং পারফরমেন্সও অনেকটা স্মুথ পাবে। হ্যাঁ, কারণ চিপসেটের
স্কোর যেটা সেটা অনেকটা বেটার রেডমি নোট 9 থেকে, তাহলে আমি অবশ্যই এখানে রিয়েলমি 6i কে চুজ করবো। এবার যদি র্যাম এবং রম ভেরিয়েন্টের কথা বলি তাহলে দুটোতেই স্টার্টিং র্যাম ভেরিয়েন্ট তোমরা 4GB এবং 64GB দেখতে পেয়ে যাবে। এবং প্রাইসের কথা যদি বলি রিয়েলমি 6i তাহলে তোমরা 12,999 রিয়েলমি 6i দেখতে পাও। এবং যদি রেডমি নোট 9 এর প্রাইসের কথা বলি তাহলে 11,999 এবং অবশ্যই 4GB 64GB ভেরিয়েন্টে তোমরা দেখতে পেয়ে যাও। এবার র্যাম রম ভেরিয়েন্ট এবং প্রাইসের ব্যাপারে যদি কথা বলি, র্যাম অ্যান্ড রম দুটোরই কিন্তু আমরা একই দেখতে পাই, কিন্তু প্রাইসে একটু রেডমি নোট 9 তোমাদেরকে 1000 টাকা কমে অফার করছে রিয়েলমি 6i এর থেকে। তাহলে এখানে প্রাইসের দিক থেকে দেখতে গেলে কিন্তু রেডমি নোট 9 উইনার। এবার যদি ব্যাটারি এবং চার্জারের কথা বলি তাহলে 4300 mAh এর ব্যাটারি তোমাদেরকে রিয়েলমি 6i অফার করছে। 20 ওয়াটের ফাস্ট চার্জার তোমাদেরকে ইন দ্য বক্স দিচ্ছে রিয়েলমি 6i এবং 30 ওয়াটের ফাস্ট চার্জার তোমরা সঙ্গে সাপোর্ট করে এই ফোনটা। আর এবং 5020 mAh এর ব্যাটারি সাপোর্ট করছে রেডমি নোট 9 এবং এটাতে তোমরা বক্সের মধ্যে চার্জার পেয়ে যাচ্ছ 22.5 ওয়াটের এবং 18 ওয়াট পর্যন্ত ফোনটা চার্জার সাপোর্ট করে। এরপর যদি আমরা ব্যাটারি এবং চার্জারের ব্যাপারে কথা বলি তো ব্যাটারি আর চার্জারের ব্যাপারে সেরকম কোনো কথা বলার নেই, কারণ দুটোতেই সেম অফার করছে তোমাদেরকে। তো দুটোই তোমরা ব্যাটারি এবং চার্জারের দিক থেকে ভালো পারফরমেন্স পাবে এবং রেডমি নোট 9 এর ব্যাটারি পাওয়ারটা একটু বেশি, 5020 mAh এর ব্যাটারি তোমরা দেখতে পেয়ে যাও। তো রেডমি নোট 9 এর ব্যাটারি পাওয়ারটা একটু বেশি। এবং ওএস এবং ইউআই এর ব্যাপারে যদি কথা বলতে হয় তাহলে রিয়েলমিতে আছে রিয়েলমির ইউআই এবং অ্যান্ড্রয়েড 10 এটা অপটিমাইজ হয় এবং মিতে আছে মি ইউআই যেটা অ্যান্ড্রয়েড 10 অপটিমাইজ হয়। তো আমাকে যদি ওএস বা ইউআই এর ব্যাপারে কথা বলতে হয়, আমি ইউআই এর ব্যাপারে সেরকম বিশেষ কথা বলি না, কারণ দুটোর ইউআই একই দেখতে পাচ্ছ, খালি ওটা রিয়েলমি এটা রেডমি। এবার কারো রিয়েলমির ইউআই ভালো লাগে, কারো রেডমির ইউআই ভালো লাগে। তো আমার পার্সোনালি যদি তুমি জানতে চাও তাহলে আমার কিন্তু রিয়েলমির ইউআই ভালো লাগে, কারণ রিয়েলমি ইউআই আমরা অ্যাডস একটু কম দেখতে পাই, রেডমির ইউআই অ্যাডস একটু বেশি দেখতে পাই। তো তোমাদের যদি অ্যাডস নিয়ে কোনো প্রবলেম না থাকে তাহলে তোমরা রেডমির ইউআইকে চুজ করতে পারো। আমি এখানে রিয়েলমির ইউআইকে চুজ করলাম। এটাই ছিল পুরো কম্প্যারিজন। আশা করি কম্প্যারিজনটা তোমাদের ভালো লেগেছে। এবার লাস্ট আসি কনক্লুশনে, তোমরা কোনটা চুজ করবে। তো আমি এখানে কথা বলবো যে 1000 টাকা যদি তোমাদের কাছে বেশি থাকে তাহলে তোমরা অবশ্যই রিয়েলমি 6i ইনভেস্ট করতে পারো, কারণ রিয়েলমি 6i তোমাদেরকে পারফরমেন্সের দিক থেকে অনেকটা বেটার পারফরমেন্স অফার করছে রেডমি নোট 9 এর থেকে। এখানে যে চিপসেটটা আমরা দেখতে পাই সেটা স্কোরও অনেকটা বেশি দেখতে পাই, তাহলে তোমরা গেমিং এক্সপিরিয়েন্সও ভালো পাবে। আর বাকি সব ফিচার্স প্রায় সেমই, কারো রিয়ার ক্যামেরা ভালো, কারো ফ্রন্ট ক্যামেরা ভালো, কোনোটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যেমন রিয়েলমি 6i সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পাই, এটাতে ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেখতে পাই রেডমি নোট 9 এ। তো এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। রেডমি নোট 9 আইআর ব্লাস্টার দেখতে পাই, রিয়েলমি 6i দেখতে পাই না, তাই এটা পুরো তোমাদের উপর ডিপেন্ড করছে। যদি পারফরমেন্সের দিক থেকে যেতে চাও রিয়েলমি 6i তোমরা চুজ করতে পারো। আর আমি একটা ফান্ডা কিছুতেই বুঝতে পারলাম না যে বক্সের ভেতরে 22.5 ওয়াটের চার্জার দিয়েছে রেডমি নোট 9, কিন্তু সাপোর্ট করে ফোনটা 18 ওয়াটের চার্জার। এই ফান্ডাটা আমি বুঝতে পারলাম না, যদিও রেডমি নোট 9 এখানে ডিক্লেয়ার করেছে যে ফার্স্ট আপডেটের পর তারা ওই ফোনটার ক্যাপাসিটি বাড়িয়ে দেবে, ওটা 22.5 ওয়াট করে দেবে। তো লেটস সি কি হয়। এটাই ছিল পুরো কম্প্যারিজন এবং পুরো কনক্লুশন। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক না করে অবশ্যই যাবে না, এত দূর দেখার পর লাইক না করে কিন্তু যেও না। এটা ছিল আমার পুরো ডিটেল, আমার ওপিনিয়ন। এবার তোমাদের ওপিনিয়ন আমি জানতে চাই, আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিও তোমাদের ওপিনিয়ন, আমি পড়তে খুব ভালোবাসি। আর সাবস্ক্রাইব না করে অবশ্যই যাবে না, কারণ আমি ডেলি ফোন সম্বন্ধে ভিডিওস আপলোড করি, তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে না। তো দেখা হচ্ছে পরের দিন এরকমই একটা ইন্টারেস্টিং টপিকের সাথে। চলো ততক্ষণের জন্য টাটা।